এ যেন অটোরিকশার শহর। শহরের আনাচে কানাচে ছেয়ে গেছে ব্যাটারি চালিত ইজি বাইকে। বলছিলাম উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের কথা। ঠাকুরগাঁও শহরের প্রত্যেকটি জনসমাগমপূর্ণ এলাকায় লক্ষ্য করা যায়, প্রত্যেকটি স্পটেই কিন্তু থেমে থেমে যেখানে সেখানে যত্রতত্র যাত্রী ওঠানামা করছে। এখানকার যারা ব্যাটারি চালিত ইজি বাইকের যে চালকরা রয়েছেন তারা প্রায় জেলার 5 উপজেলায় 10,000 এই ব্যাটারি চালিত ইজি বাইক রয়েছে, যাদের অধিকাংশের নেই কোনো ধরনের লাইসেন্স এবং নেই কোনো প্রশিক্ষণ। এতে করে নিয়মিতই বাড়ছে যানজট, ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঠাকুরগাঁও জেলার যে বাস স্ট্যান্ড গোল চত্বর রয়েছে, এই গোল চত্বর এলাকায়। আপনাদেরকে যদি আমার ডানে একটু দেখানোর চেষ্টা করি যে এই যে ঠাকুরগাঁও এবং পঞ্চগড় যে মহাসড়ক রয়েছে, এই মহাসড়কের বিভিন্ন জায়গায় কিন্তু যত্রতত্র গাড়ি থামিয়ে, অটোরিকশা থামিয়ে কিন্তু যাত্রী ওঠানামার কাজ নিয়মিতই চলছে। আমরা কিন্তু তেমনটি লক্ষ্য করেছি। এছাড়াও যেখানে সেখানে ইউটার্ন নেওয়া এবং যত্রতত্র যাত্রী ওঠানামা করে নিয়মিতই কিন্তু যে দুর্ঘটনা, এই দুর্ঘটনা কিন্তু ঘটছে। আমরা তেমনটিও খেয়াল করেছি। আমরা কথা বলেছি সাধারণ মানুষের সাথে। সাধারণ মানুষের প্রত্যাশা যেখানে সেখানে যত্রতত্র না থামিয়ে অটোদের নির্দিষ্ট একটি স্থানে থামিয়ে যাতে তারা যাত্রী ওঠানামা করে। এতে করে কিন্তু সাধারণ যে মানুষ রয়েছে, সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু কমবে। একই সাথে তারা বলছেন যে যেই সড়কটি যেতে 5 মিনিটের সময় লাগার কথা, সেখানে কিন্তু সময় লাগছে প্রায় 10 মিনিট। মূল কারণ হলো এই যে যত্রতত্র এবং ইজি বাইকের যে দৌরাত্ম্য, এই দৌরাত্ম্যের ফলেই কিন্তু নিয়মিত যে যানজট, এই যানজটটি বাড়ছে। আমরা ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা সদস্যদের সাথে কথা বলেছি। তারা বলছিলেন যে তাদের আসলে প্রচন্ড বেগ পেতে হয় এই যানজট নিরসনে। তারাও একমাত্র কারণ হিসেবে দায়ী করছে যে এই নিয়মিত যে অটোগুলো চলছে, এই অটোগুলোর না আছে প্রশিক্ষণ, না আছে লাইসেন্স। অধিকাংশের কিন্তু লাইসেন্স নেই। আমরা যতটুকু জানতে পেরেছি 10,000 যে ব্যাটারি চালিত ইজি বাইক রয়েছে, তার মধ্যে প্রায় খুব সম্ভবত 2,000 গাড়ির মূলত লাইসেন্স আছে বলে আমরা জানতে পেরেছি। তবে পৌর প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতই কিন্তু মাইকিং সহ বিভিন্ন ধরনের সচেতনতার বার্তা দেয়া হলেও এগুলো কর্ণপাত করছে না এখানকার যারা ব্যাটারি চালিত ইজি বাইকের যারা মালিক রয়েছে। তবে তাদের প্রত্যাশা, তাদের জন্য যদি নির্দিষ্ট একটি স্থান করে দেওয়া হয় তবে তারা মূলত ওই সেখান থেকে যাত্রী ওঠানামা করবে। তবে হাতে গোনা কয়েকজন এরকম কথা বললেও তাদের অধিকাংশই কিন্তু এর কোনো নিয়মই মানছে না, যার ফলে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। 5 মিনিটের রাস্তা যেতে সময় লাগছে 10 মিনিট। এভাবেই কিন্তু ভোগান্তিতে রয়েছে ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষ। এই ছিল ঠাকুরগাঁও বাস স্টেশন গোলচত্বর এলাকা থেকে ব্যাটারি চালিত ইজি বাইকের যে দৌরাত্ম্য, এই দৌরাত্ম্যের সর্বশেষ।